সালাম নিন, হাত পাকা মার্কায় ভোট দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুরে বইছে নির্বাচনী হাওয়া। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের মন জয় করতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ। মাদারীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। মনোনয়ন ঘোষণার পর প্রচারণায় বেশ সরব হয়ে উঠেছেন তিনি। মোটরসাইকেল শোডাউন, সভা সমাবেশ সহ মতবিনিময় করছেন তালুকদার খোকন। এই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা নিয়ে লড়বেন দলটির কালকিনি পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। ছুটে যাচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার অলিগলিতে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হয়েছেন মাওলানা এস.এ. আজিজুল হক। হাতপাখা প্রতীকের এই প্রার্থীকেও দেখা গেছে নির্বাচনের মাঠে। আপনারা সবাই সত্যের সাথে থাকবেন, সৎ পথে থাকবেন, সত্য কথা বলবেন, দুটাই ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের। আমরা সব দলকেই তো দেখেছি, এবার জামায়াত ইসলামীকে দেখব এবং সর্বস্তরের মানুষ এই ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে একমত পোষণ করছে। যারাই ক্ষমতা ছিল এদেরকে দেখা শেষ হয়ে গেছে। ছাত্র বলেন, যুবক বলেন, মা বোনরা বলেন, সবাই পরিবর্তন চায়। আমি আশাবাদী ইনশাআল্লাহ যদি ফেয়ার নির্বাচন হয় আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ। উন্নয়নের স্বার্থে শত যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী, আহাজারি, সিন্ডিকেট কিছু থাকবে না, এরকম আশাবাদী আমরা সকলে। সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচনে যাদের যোগ্যতা আছে তারাই পার্লামেন্টে আসুক। ভোট দেব, যারা ভালো উন্নত করতে পারে তাকে দেব, এতে যেই হোক। 1125.69 বর্গ কিলোমিটারের 3টি সংসদীয় আসনে মোট ভোটার 11,35,572 জন। মাদারীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার মিঠু চৌধুরী। আর মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান পেয়েছেন মাদারীপুর 2 আসনের ধানের শীষের টিকিট। মাঠে আছেন এনসিপির সম্ভাব্য প্রার্থীরাও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।